বেড়েছে শীতের দাপট, সেই সাথে রাজধানীতে বেড়েছে শীতের কাপড়ের বিক্রি। বেচাকেনার খবর জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শীতের কাপড় বেচাকেনা কেমন দেখছেন এবং দাম কেমন? শাওন, আমি আসলে এখানে এসেছি সকালে এবং সকালে যেমনটা ভিড় দেখেছিলাম, এই যে শীতের কাপড় বিক্রির যে দোকানগুলো রয়েছে ফুটপাত এবং যে ভেতরের যে দোকান, মার্কেটের ভেতরের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আমি ঘুরেছি এবং যে চিত্রটি দেখেছি যে আসলে সকালে যেমন ক্রেতাদের চাপ কম ছিল এবং সময় বাড়ার সাথে সাথে আমি দেখছি যে আসলে এই যে ক্রেতাদের চাপ সেটি কিন্তু আসলে বাড়ছে এবং ফুটপাত বলি কিংবা মার্কেটের ভেতরের যে দোকানগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু একই চিত্র আমি দেখছি যে আসলে সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই যে ক্রেতাদের যে চাপ সেটি আসলে বাড়ছে এবং আমি কথা বলেছিলাম ক্রেতা বিক্রেতাদের সাথে। বিক্রেতারা আমাকে যেমনটি বলেছেন যে আসলে গত মাসে অর্থাৎ ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত এই যে বিক্রির যে চাহিদা কিংবা বিক্রির যে চাপ সেটি আসলে অনেক বেশি ছিল। তবে বর্তমানে যে গত 2 দিন যাবৎ যে তীব্র ঠান্ডা এবং শীতল হাওয়া বইছে এর কারণে যে ক্রেতাদের চাপ সেটি আসলে খানিকটা কম বলে তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যে আসলে গত ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু আসলে এই যে শীতের কাপড়ের যে কেনাকাটার চাপ, ক্রেতাদের চাপ সেটি কিন্তু আসলে অনেকটাই বেশি ছিল এবং সে গত মাসে দেখা গেছে যে অনেকেই আসলে তাদের পরিবারের জন্য কিন্তু আসলে পর্যাপ্ত সংখ্যক জিনিসপত্র কিনে ফেলেছেন। আমি কথা বলেছিলাম ক্রেতাদের সাথেও, ক্রেতারা যেমনটি বলছেন যে আসলে বেশিরভাগ ক্রেতাই কিন্তু আসলে গত মাসে কিন্তু এর আগে কিন্তু আসলে শীতের তীব্রতা অনুভব করে কিংবা আন্দাজ করে কিন্তু আসলে পুরো পরিবারের জন্য কিন্তু আসলে তারা শীতের যে পোশাক সেগুলো কিন্তু আসলে কিনে ফেলেছেন এবং তারা যে দাম নিয়ে যেমনটি বলছেন যে আসলে বেশিরভাগ পণ্যের দামগুলোই কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে নয়, ক্রেতাদের নাগালের ভেতরেই আছে এবং আমি দেখেছি যে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আসলে এইসব মার্কেট থেকে তাদের যে শীতের জামা কাপড় সেগুলো আসলে তারা কিনছেন এবং তাদের দাম নিয়ে বলা যায় যে খুব একটা বেশি কিন্তু অভিযোগও নেই। তবে তারা বলছেন যে